একদমই দোকানের স্টাইলে আচার খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন কুলের আচার রেসিপি। স্বাদে হবে সেরা, একদম দোকানের মতো। খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় বাঙালি সেরা স্বাদের টক ঝাল মিষ্টি কুলের আচার। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো জমজমাটি টক ঝাল মিষ্টি কুলের আচার। চলো বন্ধুরা, দেরি না করে তাহলে শুরু করি আজকের কুলের আচার রেসিপি। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। প্লিজ তোমরা দেখবে। স্বর্ণলতা রান্নাঘরে আজ 2 কিলো কুলের আচার রেসিপি করে দেখাবো তোমাদের। তার জন্য এখানে কুলগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। সেই কুলগুলো এখন এইভাবে সবগুলো চিড়ে নেওয়া হয়েছে যাতে আচারটা খুব সুন্দর হয় আর মশলাগুলো খুব সুন্দরভাবে কুলের ভেতরে ঢুকে যায়, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। আচারের মশলার জন্য নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা পরিমাণ মতো, আর রয়েছে মৌরি, কয়েকটা তেজপাতা, আর মিষ্টির জন্য রয়েছে আখের গুড়, আর লাগবে সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো এই কুলের আচার। যেহেতু আমি টক ঝাল মিষ্টি কুলের আচার বানাবো তাই আমি নিয়েছি আখের গুড়। এবার প্রথমে মশলাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, মাও আজ আমায় হেল্প করছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে মা উনুন ধরিয়ে কড়া গরম করে দিয়েছে। কড়া গরম হয়ে গিয়েছে, এখন আমি মশলাটাকে ঢেলে দেব। মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। যতক্ষণ না অবধি লালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এইভাবে। দেখো বন্ধুরা, অনেকটাই লালচে হয়ে এসছে, এখন নামিয়ে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই শুকনো থালার মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এখন। আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো। ওই কড়াইতেই এবার তেলটা গরম করে নেব আচারের। কড়ায় তেল ঢেলে দেব। আচারের জন্য যতটা পরিমাণ তেল লাগবে আমি ততটাই দিয়ে দেব। আর কুলের পরিমাণটা বুঝে কিন্তু তেলটা দিতে হবে বন্ধুরা। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, হাই আছে গরম করে নিতে হবে। এইভাবে কুলের আচার বানালে অনেক দিন অবধি রেখে খেতে পারবে বন্ধুরা, প্রায় 1 বছর মতো রেখে খেতে পারবে। তো বন্ধুরা, আমার তেল গরম করা হয়ে গেছে। তেলের কড়া নামিয়ে নেব এবার। ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দেব। ওই উনানেই আরেকটি কড়া বসিয়ে গুড়গুলো কড়াই দিয়ে দেব। তোমরা কিন্তু মিষ্টির পরিমাণ বুঝে দেবে তোমাদের পছন্দ অনুযায়ী। আর দিয়ে দেব সামান্য জল, একেবারে খুবই সামান্য। তো বন্ধুরা, এদিকে গুড়টা জাল হতে হতে আমি এদিকে মশলাটা করে নেব। তো এদিকে মা গুড়টা জাল করছে, আমি ততক্ষণে মশলাটা করে নেব। চলো তাহলে বন্ধুরা মশলাটা গুঁড়ো করে নিই। মশলাগুলো ঢেলে নেব। এবারে গুঁড়ো করে নেব। তেজপাতাগুলো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নেব। শুকনো লঙ্কাগুলো ভেঙে নেব তেজপাতার সাথে, বাটা সুবিধার জন্য। তো বন্ধুরা, আমার মশলা বাটা হওয়ার আগেই এইদিকে মার গুড় জাল করা হয়ে গেছে। তো আমি গুড়ের মধ্যে এখন কুলগুলো দিয়ে দেব। গুড়ের কালারটা কত সুন্দর হয়েছে, আর খুবই সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। সবগুলো কুল এভাবে দিয়ে দেব এখানে। খুব সাবধানে ঢেলে দিতে হবে যেন গায়ে ছিটকে না চলে আসে গুড়গুলো। যেমন গুড়ের কালার হয়েছে তেমনই কুলের কালার, দেখেই জাস্ট জিভে জল চলে আসবে। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। আর দিয়ে দেবো এর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আচারের কালার যদিও এমনিতেই খুব সুন্দর হয়েছে, তবুও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা কে কে বাড়িতে কুলের আচার বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমায়।
তো বন্ধুরা আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব মশলাগুলো, এরকমভাবে গুঁড়ো করে নেব। তো আমার সবগুলো মশলা প্রায় গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এই থালাতেই তুলে নেব। সবগুলো মশলা শিলপাটা থেকে নিয়ে নিয়েছি থালায়। আমার মশলা গুঁড়ো করতে করতে দেখো বন্ধুরা এদিকে কুলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর প্রায় হয়েই এসছে। আর তোমরা যদি দীর্ঘদিন রেখে খেতে চাও বন্ধুরা তাহলে জলটা অ্যাভয়েড করবে, মিডিয়াম টু লো আছে এইভাবে মিশিয়ে নিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কুলগুলো। বন্ধুরা আশা করি আজকের এই আচারের রেসিপি দেখলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আচার বানাতে, নিঃসন্দেহে খুব সুন্দরভাবে আচার বানাতে পারবে। আর দেখতে কিন্তু বন্ধুরা একদমই দোকানের মতো আচার হয়েছে। আর নামানোর আগে আগে এই গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে কুল। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে আমার ভিডিওগুলো পেতে। তো আমি মশলা খুব সুন্দরভাবে কুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা আমি যে আগে তেলটা গরম করে রেখেছিলাম সেই গরম তেল দিয়ে দেব এখন। পুরো তেলটা আচারের মধ্যে ঢেলে দেব। এইভাবে একবার কুলের আচার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণই সুস্বাদু হয় খেতে আর দীর্ঘদিন রেখেও খেতে পারবে। এইভাবে আচার বানালে কালারও খুব সুন্দর আসে আর খেতে তো ভীষণই ভালো লাগে, সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। তোমাদের কার কার জিভে জল চলে এসছে কমেন্ট করে বলো। তো বন্ধুরা এরকম সুস্বাদু কুলের আচার থাকলে কার না ভালো লাগে বলো বন্ধুরা। টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি বাঙালির ভীষণ প্রিয় একটি রেসিপি। কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। বন্ধুরা তোমাদের একটু আমি আচার খেয়ে বলছি কেমন হয়েছে। যা খেতে হয়েছে বন্ধুরা ভীষণ সুস্বাদু, এক কথায় বলতে গেলে দারুণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে, ভীষণই সুস্বাদু টক মিষ্টি ঝাল কুলের আচার। আর একটু খাচ্ছি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে খেতে। বন্ধুরা আচার তো হয়ে গেছে, এখন রাখবো এইরকম কাচের পাত্রে। প্লাস্টিকের চাইতে এরকম কাচের জারে রাখলে খুব ভালো থাকে আচারগুলো। তো বন্ধুরা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, এখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এই কাচের জারে ভরে রাখবো সবগুলো আচার। এই জারে অনেকটাই প্রায় ধরবে, তো আমি সবগুলো এই জারের মধ্যেই রেখে দেব। পুরো আচারটা এই বয়ামে ধরেছে। আমি ভেবেছিলাম যে আচার বেশি হবে, তো দেখো বন্ধুরা তবুও কিন্তু পুরোপুরি একদম ভরেনি, বেশ অনেকটাই ফাঁকা রয়েছে। আর এতগুলো আচার কিন্তু আমরা নিজেরাই খাবো না, সবাইকে দিয়েই খাবো। দিদি রয়েছে দিদিকে দিতে হবে, তারপরে মাসিদেরকে দিতে হবে, মামাদের বাড়িতে সবাইকে একটু একটু করে দিয়ে তবেই আমাদের খাওয়া হয় প্রত্যেকবার। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের আচার রেসিপি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা।